আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এখন আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করব। প্রথমে লকডাউন প্রসঙ্গে আপনাদেরকে কিছু বিষয় জানাতে চাই। আপনারা অনেকে আজকের এই লকডাউন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন। ৮ তারিখ থেকে শুরু করে ১৫ তারিখ পর্যন্ত লকডাউন চলবে। আমি আপনাদেরকে বলছি রাতের বেলায় যে ধরনের বাণিজ্যিক কার্যক্রম আপনারা পরিচালনা করতে পারবেন, আর দিনের বেলায় যে ধরনের বাণিজ্যিক কার্যক্রমগুলো আপনারা পরিচালনা করতে পারবেন। রাতের বেলায় সন্ধ্যা ৭টা থেকে শুরু করে ভোর ৪টা পর্যন্ত হোটেল এবং ক্যাফে ছাড়া আর কোনো বাণিজ্যিক কার্যক্রম খোলা থাকবে না, ফার্মেসি ছাড়া। বাকি যত বাণিজ্যিক কার্যক্রম আছে সবগুলো বন্ধ থাকবে। এ সময় জনগণ, নাগরিকরা বাসা থেকে বের হতে পারবেন না এবং তারা ব্যক্তিগত যানবাহন চালাতে পারবেন না। কোনো জরুরত সাপেক্ষে সেটা ভিন্ন হিসাব। কেউ যদি বিমানবন্দরে যেতে চান, কেউ যদি তার হসপিটালে যেতে চান, সেটা হচ্ছে ভিন্ন হিসাব। বাকি এমনি যে কোনো লোক তাদের প্রয়োজনে, বিশেষ কোনো স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজন ছাড়া তারা বের হতে পারবেন না। আশা করছি আপনারা রাতের বিষয়টা বুঝতে পারছেন। দিনের বিষয়টা হচ্ছে যে দিনে সুপ্রিম কমিটি যে সকল বাণিজ্যিক কার্যক্রমগুলো খোলার অনুমতি দিয়েছেন, খাদ্য সংক্রান্ত, ওষুধ সংক্রান্ত এবং পানি, এই ধরনের যত বাণিজ্যিক কার্যক্রম, জরুরি বাণিজ্যিক কার্যক্রম রয়েছে, সে সমস্ত বাণিজ্যিক কার্যক্রম ছাড়া যত বাণিজ্যিক কার্যক্রম আছে সমস্ত বাণিজ্যিক কার্যক্রম 15 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। 15 তারিখের পরে সুপ্রিম কমিটি পরবর্তী নির্দেশ দিলে আবার পরবর্তী সময় সেগুলো খোলা হয়ে যাবে এবং পরবর্তী সময় সেগুলো আবার খুলতে পারবেন। এখনও পর্যন্ত 15 তারিখ পর্যন্ত এই লকডাউনটা দেওয়া হয়েছে। 15 তারিখের পরে আশা করা যায় এই লকডাউনটা আর থাকবে না। আশা করছি আপনারা বুঝতে পারছেন। দিনের বেলা আপনারা অনেকে কাপড় দোকান খোলার চেষ্টা করবেন, সেখানে হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন। সেটা কিন্তু করবেন না, সেটা করতে পারবেন না। মাস্কসালা খুলতে পারবেন না, দুপি দোকান খুলতে পারবেন হয়তো। আর বাকি যত বাণিজ্যিক কার্যক্রম আছে ইলেকট্রনিক সহকারে, প্রসাধনী সহকারে, বিউটি পার্লার সহকারে, সেলুন দোকান সহকারে বাকি সমস্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। শুধুমাত্র প্রয়োজনীয়, জনগণের প্রয়োজনীয় দাপ্তরিক বাণিজ্যিক কার্যক্রম কিছু কিছু চালু থাকবে। সেগুলোর ভিতরে উকিলদের অফিস রয়েছে, সেটা খোলা থাকবে। তারপরে যারা হোম ডেলিভারি সার্ভিস করে সেই ধরনের দোকান যদি থাকে সেগুলো খোলা থাকবে। আর হোটেলগুলো 24 ঘন্টা খোলা থাকবে। 24 ঘন্টায় হোটেলগুলোতে কোনো লোক প্রবেশ করতে পারবেন না, শুধুমাত্র অর্ডার নিয়ে সেগুলো ডেলিভারি করতে পারবেন। আশা করছি আপনারা এই লকডাউন প্রসঙ্গে বুঝতে পারছেন। কোন কোন ধরনের বাণিজ্যিক কার্যক্রম খোলা থাকবে সেগুলোর তালিকা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আপনারা চেয়ে নিতে পারেন। ভিডিও লম্বা হয়ে যাবে, এই জন্য আপনাদেরকে বলছি না, নয়তো আপনাদেরকে সবগুলো বলে দিতাম। আশা করছি কমন যে বিষয়গুলো আপনারা জিজ্ঞেস করছেন সেগুলোর বিষয় আমি আপনাদেরকে বলেছি। ক্যাফেটেরিয়া আপনারা অবশ্যই সকলে খুলতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে সেখানে কোনো কাস্টমার প্রবেশ করতে পারবে না। আশা করছি আপনারা বুঝতে পারছেন। প্রিয় ওমান প্রবাসী বন্ধুরা, আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে সুপ্রিম কমিটির আদেশ এবং নিষেধগুলো আপনারা সকলে মেনে চলবেন। আজকে সুপ্রিম কমিটির পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে ওমানের বেশ কয়েকগুলো অঞ্চলে। আজকে যেহেতু শেষ দিন ছিল কেনাকাটার, সেজন্য বেশ অনেকগুলো অঞ্চলে সুপ্রিম কমিটির পক্ষ থেকে বলা হয়েছে জমায়েত হয়েছে, গণজমায়েত হয়েছে। এরপরে সুপ্রিম কমিটি আশঙ্কা করছেন করোনা ভাইরাসের সংক্রমণটা হয়তো বৃদ্ধি হতে পারে। তো আপনারা সকলে এ ধরনের জমায়েত বা সুপ্রিম কমিটির আদেশ এবং নিষেধগুলো লঙ্ঘন করা থেকে বিরত থাকবেন। আপনারা জানেন গত পরশুদিন 3 জন পাকিস্তানের নাম প্রকাশ করা হয়েছে, তারা সকলে সুপ্রিম কমিটির আদেশ লঙ্ঘন করছিলেন, সেজন্য গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য আদালতের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, জরিমানা, জেল সেটা কিন্তু রয়েছে তাদের সাথে। তো আশা করা যায় আপনারা সকলে সুপ্রিম কমিটির আদেশ এবং নিষেধগুলো মেনে চলবেন। আর আপনারা যারা প্রশ্ন করছেন ভিসা কবে উঠবে, ভিসা সংক্রান্ত যে ধরনের প্রশ্নগুলো করছেন, আপনাদেরকে বলতে চাই আপনারা অবশ্যই সবর করেন, ধৈর্য ধারণ করেন। ইনশাল্লাহ ঈদের পরে পরিস্থিতি স্বাভাবিক হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আপনারা দেশও যেতে পারবেন, হয়তো দেশ থেকে ওমানে আসতে পারবেন। শুধুমাত্র কোভিড-19 বিস্তার রোধের উপর এটা নির্ভর করবে, যে কোভিড-19 বিস্তার যদি বেশি হতে থাকে তাহলে এই করোনা পরিস্থিতির যদি অবনতি হতে থাকে তাহলে কিন্তু লকডাউন সম্ভাবনা থাকে। কিন্তু করোনা পরিস্থিতি যদি উন্নত হয়, কিছুটা মানুষ সুস্থর দিকে আসা, আক্রান্তর সংখ্যা যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে আপনারা সকলে
দেশে যেতে পারবেন এবং দেশ থেকে আসতে পারবেন। যারা আপনারা এই ধরনের প্রশ্ন করছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ।